বৃহস্পতিবার মধ্যরাত থেকে হালকা বৃষ্টি হলেও গরম কমেনি চট্টগ্রাম নগরীতে। ফলে এখনও অস্বস্তি কমেনি জনজীবনে। তাপপ্রবাহ অব্যাহত থাকায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ আর পথচারীরা। ফুটপাতের দোকানদার ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। তবে এই গরমে ব্যবসা জমিয়েছেন শরবত বিক্রেতারা। প্রতিদিন 4 থেকে 5 হাজার গ্লাস শরবত বিক্রি করে লাভ করছেন 15 থেকে 20 হাজার টাকা। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রাশেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বন্দর নগরীতে গেল এক সপ্তাহ ধরে গড়ে তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এমনকি রাতেও খুব একটা কমেনি গরম। যদিও বৃহস্পতিবার রাতে হালকা বৃষ্টি হয়েছিল, কিন্তু সে বৃষ্টিতে তাপমাত্রা না কমে উল্টো বেড়েছে ভ্যাপসা গরম। এতে অতিষ্ঠ নগর জীবন। এই তাপদাহে খেটে খাওয়া শ্রমজীবীদের আয় কমলেও ব্যবসা বেড়েছে শরবত বিক্রেতাদের। প্রতিদিন 4 থেকে 5 হাজার গ্লাস শরবত বিক্রি করছেন এক একজন শরবত বিক্রেতা। লাভের ওপর লাভ গুনছেন, আর লাভ হচ্ছে প্রায় 20 হাজার টাকা। প্রতিদিন নিম্নে 5 হাজার গ্লাস বেশি। আমি যা বেচতাম আমার মোটে যা সুবিধা 3 হাজার 4 হাজার আমি পাই। গোলা রিস্কার শ্রমিক 3 শ্রমিক এগুলা মানুষে খায়। আগে বিকতো 500 গ্লাস, এখন বিকে 900 1000 গ্লাস। এসব দোকানে ভিড় জমাচ্ছেন রিকশা চালক সহ শ্রমজীবী মানুষরা। চরম গরমে গলা ভেজাতে তারা পান করছেন ঠান্ডা শরবত। রোদের ভিতরে রিক্সা চালাইতেছি তো, তাই গরমে বরদাস্ত হচ্ছে না, তাই আপনার গরমের জন্য লেবু শরবত খেতেছি। গা দিয়ে গাম জ্বরে আর অনেকগুলো খারাপ লাগে, আর অসম্ভব গরম পড়তেছে। 5 থেকে 6 ঘন্টা গাড়ি চালাই এমনি যাত্রী টানি, যাত্রীও মানে কম। এদিকে প্রচণ্ড তাপদাহে পথচারী, শ্রমজীবী, বিভিন্ন গাড়ির চালকদের মাঝে শরবত বিতরণ করছে কয়েকটি সংগঠন। তীব্র তাপদাহে হচ্ছে এখন মানুষ অতিষ্ঠ। আমরা হচ্ছে সাধারণ পথচারী যারা আছেন, খেটে খাওয়া যারা মানুষ আছেন, তাদের কষ্ট যাতে একটু লাঘব হয়, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারা যায় সে চেষ্টা করেছি। আগামীকালও হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। শনিবারও এই তাপদাহ কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।